1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশীকে ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। তার 100 কুল উদ্ধার হবে, পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল ও নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুময় সংসারের থেকে রক্ষা পাবে। আর যিনি ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। এই ব্রত প্রভাবে অপুত্র ভক্ত পুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। বিশ্বের সমস্ত দুঃখ দুর্দশা মানুষদের উদ্দেশ্যে আজ এই পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের নিকট আকুল ভাবে প্রার্থনা। আসুন নৃসিংহদেবের চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। বলা হয়েছে শ্রবণং মঙ্গলম, শ্রবণ করার মাধ্যমে ভগবান নৃসিংহদেব খুব প্রসন্ন হন। তাই আপনারা ধৈর্য ধরে একাগ্র চিত্তে এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। আগামী 11ই মে 2025 খ্রিস্টাব্দ, 27শে বৈশাখ 1432 বঙ্গাব্দ, রবিবার, শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত আমার সকল সনাতনী বন্ধুরা পালন করার চেষ্টা করবেন। সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস করে নৃসিংহদেবের অভিষেক করাতে হয়। জয় জয় ভগবান শ্রী নৃসিংহদেবের জয়। শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। 1000টা ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী কেউ ভক্তি সহকারে পালন করলে তার সেই পুণ্য হয়। হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইল, অমরত্ব বর। কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছো সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর না। তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো, আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলো, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমায় অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে, দিনের বেলা, রাতের বেলা, ঘরে বাইরে, জল, ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুরের অত্যাচার দেবতাদের উপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, প্রহ্লাদ মহারাজ। তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল। তখন তার পিতা তাকে বলতে লাগলো, তোমার ভগবান কি? সে বলল, আমার ভগবান। তখন হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু। তিনি জগৎ পালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে। আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কোথায় আছেন? না মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো। আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি। তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মী দেবী বলল, হে প্রভু, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে? তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন, যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না, আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তার ভক্তিই তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীহরির অবতার শ্রী নৃসিংহদেবের
পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তি ভরে পালন করবে। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও তা যদি পালন না করেন, তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরক বাস করতে হবে। একথা স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদকে বলেছেন। তিনি ভক্ত প্রহ্লাদকে বলেছেন, আমার সন্তুষ্টির লক্ষ্যে চতুর্দশী ব্রত কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার, ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে। গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারে। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরি, জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারে। এই জন্য ভক্তির সাথে নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারে। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা যায় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পঙ্কম নিবেদন করতে পারেন। পনকম হলো শীতল জল, তাল মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারে। নৃসিংহদেবের ব্রত কথা শ্রবণ করা উত্তম। জপমালায় বেশি বেশি জপ করতে হবে। গীতা, ভাগবত পাঠ করা উচিত। পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকলে শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্দের 8ম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করতে হবে, অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করা যেতে পারে। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করতে হবে। মনে রাখবেন, নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। যেভাবে একাদশীর দিন পালন করেন, ঠিক সেইভাবে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে আপনারা ভোগ পেতে পারেন, প্রসাদ সেবন করতে পারবেন। হরে কৃষ্ণ। তো আপনারা অবশ্যই জেনে গেলেন এই ব্রত মাহাত্ম্য থেকে কিভাবে ব্রত পালন করবেন এবং কি কি লাগবে ব্রত পালন করতে, এবং বাড়িতে কিভাবে পালন করবেন সবকিছু জেনে গেলেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশ্যপুর বক্ত্রং দারুণায় বিভো নমো। নরসিংহদেব আপনাকে প্রণাম জানাই। আপনি প্রহ্লাদের আনন্দদাতা এবং হিরণ্যকশ্যপুর মুখ বিদীর্ণকারী। হে সর্বশক্তিমান, আপনাকে নমস্কার। শ্রী শ্রী ভগবান নরসিংহদেবের ব্রত পালনের সংকল্প মন্ত্র। মম পাত সমস্ত দুরিত ক্ষয় দ্বারা শ্রীমন নৃসিংহদেব প্রীতর্থং নৃসিংহং চতুর্দশী ব্রতমহং করিষ্যে। আমার সমস্ত পাপ ক্ষয় হোক এবং শ্রীমন নৃসিংহদেবের সন্তুষ্টির জন্য আমি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করব। হাতে গঙ্গা জল নিয়ে অবশ্যই আপনারা এই সংকল্প নেবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে। জয় নৃসিংহদেবের জয়। জয় নৃসিংহদেবের জয়। জয় ভগবান নৃসিংহদেবের জয়।